অনৈতিকভাবে যখন লোন টোন পাস করা হয় অনৈতিকভাবে তারা টাকা ডিমান্ড করে থাকেন, কিন্তু তারা বলেছেন 600-700 এরকম টাকা ডিমান্ড করা হচ্ছে ব্যাংকের কার্ডধারীর কাছে। এটা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, তো সহজে লাগবে আপনারা টাকা ডিমান্ড করেন না, বা তারা কি টাকা পান? দিদি, স্যার আমি এবার এখানে এক ছোট্ট কথা বলে দিই, তারপরে আমি যে দিদি খাতা করে বা যার নামে অভিযোগ আছে সে তিনি বলে দিবেন। বলছি, আমরা যখন কোনো এসএইচজি কে ট্রেনিং ডাকি, ওই ট্রেনিং এ খাতাপত্র শেখানোর জন্যই ডাকা হয়। তখন কিন্তু উনারা আসতে পারেন না। ভুলভাল খাতাপত্র নিয়ে এসে যখন ব্যাংকে সাবমিট করে, ব্যাংক উনাদেরকে লোন না দেওয়ার প্রস্তাবটা দিয়ে দেয়। তখন কি করেন, যে কোনো একজন দিদির কাছে যায় যে দিদি আমাদের খাতাপত্রগুলো সঠিক করে দেন। এবার দিদি তো তাদের পারিশ্রমিক নেবে। পারিশ্রমিক নিয়েছেন 1 বছরের খাতা করে দেওয়ার পরে, আপনার যখন সমস্ত কিছু খাতা করে দেওয়ার পরে যদি হিসাবে 600 টাকা নেয়। এবার কোন দল থেকে কিভাবে নেয় সেটা আমরা বলতে পারবো না, উনি দিদি ভালো বলতে পারবেন। তবে আমরা নির্ধারণ করে দিয়েছিলাম যে একটা 1 বছরের খাতা 4টা এবং 10টা হাত খাতা। ওই খাতা যদি কেউ সারিয়ে তুলে দেয় তাহলে অডিটারের নিয়ম অনুযায়ী ওখানে একটা 600 টাকা দেওয়া হবে। কারণ 10টা হাত খাতা নেওয়ার কথা না, তিনি পারিশ্রমিকটা নেন কাজ করে দেওয়ার জন্য। স্যার পারিশ্রমিক ওটা নিয়মের মধ্যে নয়। কারণ উনি উনার সমস্ত পারিশ্রমিকটা উনি দিয়েছেন দলকে। দলকে যখন ডাকা হয় যে ট্রেনিং এ আসুন, আপনারা খাতাপত্র করুন, তখন কিন্তু ট্রেনাররা এখানে বসে বসে থাকে। আজকেও আমাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে স্যার, এই খাতাপত্র ট্রেনিং। ওখানে কতজন মহিলা একবার উপস্থিত হন দেখবেন তো, এখানে আসেন না। অথচ জমায়েত হওয়ার জন্য মোটামুটি সংঘ সমবায় রেডি। সংঘ সমবায় রেডি। স্যার আমি সঙ্গীতা পাল, বর্তমান আমি কর্মরত অবস্থায় আছি এসসি পদে।